আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের পরিবারে ছোট ছোট বাচ্চারা হচ্ছে মহান আল্লাহ তাআলার দেয়া সবচেয়ে সুন্দর নিয়ামত। কিন্তু অনেক সময় দেখা যায় হঠাৎ করেই হাসি খুশি বাচ্চাটা কান্না শুরু করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিংবা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। আমরা অনেকেই একে সাধারণ সমস্যা মনে করি, কিন্তু এর পিছনে অন্যতম বড় কারণ হতে পারে মানুষের বদনজর বা কুদৃষ্টি এবং শয়তানের কুপ্রভাব। আজকের ভিডিওতে আমরা জানাবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দুই নাতি ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সমস্ত ক্ষতি থেকে বাঁচাতে কোন বিশেষ দোয়াটি পড়ে ফু দিতেন। হাদিসের বিখ্যাত কিতাব সহিহ বুখারীর 3371 নম্বর রেওয়াতে এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রতিদিন দম বা ফু দিতেন। শুধু তাই নয়, তিনি বলতেন, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ও তার দুই ছেলে ইসমাইল ও ইসহাক আলাইহিসসালামকে এই দোয়াটি পড়ে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করতেন। এর থেকে বোঝা যায় সন্তানদেরকে বদনজর ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করার এই আমলটি অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত কার্যকরী একটি সুন্নত। প্রিয় দর্শক, দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের বাচ্চাদের জন্য এটি কিভাবে আমল করব? আপনি যদি নিজের সন্তানের জন্য পড়েন, তবে এই দোয়াটি মুখে পাঠ করে বাচ্চার শরীরে ফু দিয়ে দিবেন। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় এই আমলটি করা সবচেয়ে উত্তম। আর সন্তান যদি দূরে থাকে বা একাধিক হয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো করে বলতে পারেন, আউযুকুমা বিকালিমাতিল্লাহ, যার অর্থ আমি তোমাদের দুজনকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি। এই ছোট্ট আমলটি আপনার সন্তানকে মানুষের হিংসা, কুদৃষ্টি এবং শয়তানের যে কোনো ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের সন্তানদের কৃত্রিম উপায়ের পাশাপাশি এই সুন্নতি আমলের মাধ্যমে হেফাজত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুরুত্বপূর্ণ দোয়া ও মাসলা মাসাইল জানার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।